গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসীদাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠে যেতে অনেক সকালে, কাজ করবো কিছু নেই, টুকটাক করছি। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগবে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। হ্যালো গাইস, দেখো এখন খেতে বসে গেছি। আর এখানে আছে লাল শাকের ডাঁটা, ওই যে লাল শাকের ডাঁটা, লেবু, মাছের ঝোল, ভাত, কাতলা মাছের ঝোল আর ভাত। আপনি কিছু বলবেন? স্কুলে গেছিলেন আজকে? স্কুলে খেতে দেয়নি? কি খাইছে আজকে স্কুলে? খালি আলুর চচ্চড়ি, ডিম টিম কিছু দেয় না? ঠিক আছে, চলেন খেয়ে নেন, আমরাও খেয়ে নিই। আজকে এটাই আমাদের দুপুরের লাঞ্চ। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে, আর খেয়ে দিয়ে উঠে একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি। আর ভাবছি কি করব, কিছু তো করার নেই, তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। আর গল্প করতে করতে দিদিও চলে গেল, জল চলে এসছে জল ভরতে, আর আমি তোমাদের সঙ্গে বক বক করছি। আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে এবার তুলবো ডেকে। আর দিদিকে তোমাদের দেখাচ্ছি, চলো। বাইরেটা অন্ধকার, দেখো সন্ধে তো হয়ে গেছে। এই দেখো বাইরেটা দেখেছো, আলো জ্বালিয়েছি অবশ্য, তা উঠোনটা ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। বাইরে আকাশটা একদম মেঘলা আকাশ, একটাও তারা নেই আকাশে, পুরো অন্ধকার। মানে রোডের আলো জ্বলছে। আর চলে এলাম ভেতরে, এখন ওখানটা অন্ধকার, তো তোমরা কিছু দেখতে পাচ্ছ না, তাই তোমাদের। এই দেখো একজন এখন দুধ খাচ্ছে, দুধ আর বিস্কুট। টিটেনাট বিস্কুট, এই টিটেনাট বিস্কুটগুলো আগে আমরা খেতাম, এলাচের গন্ধ। এখন কেমন হয়েছে কি জানে। কি আপনি গরম দুধটা খাবেন না ঠান্ডা করে খাবেন? কেন গরম দুধটা খা, গলায় গেলে তো ভালো লাগবে, কাশিটা কম হবে। ফু দিয়ে দিয়ে খা। কি ঠান্ডা না গরম? হ্যাঁ তো ওইটাই খা, আর ঠান্ডা হয়ে গেলে খেতে পারে নাকি? খা, বইতে যা দেখো তুই আগে দুধটা তাড়াতাড়ি খা, যাতে গরম থাকতে থাকতে খেলে। বড় বললে দিয়ে সিমই পায়েস করবে, কই করলো না পায়েস করলো। বললাম গরম দুধটা খা। দেখো টিফিন নিয়ে বসে গেছি। আজকে সন্ধ্যেবেলার টিফিন মুড়ি চানাচুর, এটাই আমাদের টিফিন। আর মেয়েও খাচ্ছে, আমিও খাচ্ছি। আজকে আর ছোলা মটর ভেজাতে মা ভুলে গেছে, সেই জন্য আর ছোলা মটর করা হয়নি, ভেবেছিলাম। হ্যালো গাইস, দেখো বসে পড়েছি। আর এখানে আছে ভাত আর মাছের ঝোল আর ভাত, এটাই আজকে আমাদের রাত্রির ডিনার। চলো সেরে নি। এই যেখানে আছে মাছ, এখন অনেক মাছ রয়ে গেছে। মাছের ঝোল একটু দু পেঁয়াজি করে এই যে। চলো ঠিক আছে, রাখি, খেয়ে দিয়ে নিই। মেয়ের ভাতটা মাখছে দিদি, মেয়ের ভাতটা মেখে দেবে, তারপর আমরা খেতে বসে গেছি। আর মেয়ে এখন আসেনি। আয় রে, চলো পরে কথা বলছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে দাঁত টাত ব্রাশ করা হয়ে গেছে। আর দাঁত টাত ব্রাশ করা তাড়াতাড়ি কেন হয়ে যাচ্ছে, কেননা কোনো কাজ নেই। খেয়ে দিয়ে উঠে বসে খালি গ্যাজানো ছাড়ার কোনো কাজ, খালি আড্ডা দেওয়া ছাড়ার কোনো কাজ নেই, সেই জন্য তাড়াতাড়ি দাঁত টাত ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে বক বক করছি। আর রাত্রে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের ঝোল আর ভাত, এটাই ছিল আজকে। আমার তো জানোই মাছের ঝোল ভাত কোনো একটা পদ হলে আর কোনো কিছু লাগে না, সেই জন্যই খেয়ে নিলাম ওই দিয়েই। আর সবাই তাই খেয়েছে, মেয়েও আজকে তাই খেয়েছে। মেয়ে আজকে দুধ ভাত খায়নি, মাছ দিয়েই ভাত খেয়েছে। আর বিশেষ কিছু বলা নেই, কেন কাজকর্ম তো এখন তেমনভাবে নেই, সারাদিন মোটের উপর এইভাবেই চলছে, টুকটাক টুকটাক করে। আর আজকে বাইরের দিকেও বেরোয়নি, সারাদিন ঘরের মধ্যেই এই যা টুকটাক কাজ করছি তাই। গায়ে হাত দিয়ে বসে আছিস কেন? ওখানে গেঞ্জি জামা কাপড় খুলে গায়ে হাত দিয়ে বসে আছিস, দিনটা পর গায়ে হাত দিয়ে বসে আছিস রাত্রি করে। তো চিন্তা কিসের তোর, কিসের চিন্তা তোর? কেন? ও
তো বাবার জন্য চিন্তা হচ্ছে, বাবা পৌঁছে কি খেলো না খেলো, তাই চিন্তা হচ্ছে। তো তুই এখন কি চিন্তা করছিস এত মাথায় গালে হাত দিয়ে বসে? কি ভাবছিস? মা কি জামা পরবে? এত বড় অ্যাটাচিটা নিয়ে এই অ্যাটাচি লাগেজটা নিয়ে গেল, এত বড় ট্রলিটা নিয়ে গেল, তার মধ্যে জামা কাপড় নেয়নি। তোর বাবা জামা কাপড় তো পরবে, কিন্তু এখন রাত্রিরে তো বাবা জিন্সের প্যান্ট পরেছে। বাবা জিন্সের প্যান্ট হাফ প্যান্ট পরে শোবে, বা ওখানে টাকসু ফাঁকুরে যে রাত্রে শোয়ার সেইগুলো পরে শোবে, ওখানে তো জিন্সের প্যান্ট পরে শোবে। তার জিন্সের প্যান্ট পরে শুলে তো কি সেটা সেটা কিসের চিন্তা? জিন্সের প্যান্ট পরে তো বাবা সবাই সেই চিন্তা করছিস? তো জিন্সের প্যান্ট পরে শুলে তো গরম লাগে। হ্যাঁ, ওখানে তো এসি আছে, বাবার ঘরে তো এসি আছে। এসি আছে তাও তো গরম লাগবে, ওটা তো অনেক মোটা। হ্যাঁ, জিন্সের প্যান্ট পরে অ্যাকচুয়ালি শুতে নেই, সেটা বল, ভালো করে বুঝিয়ে বল। তুই যেটা বলতে চাইছিস সেটা বুঝবে না কেউ, তুই এই বলছিস। বাবার ওখানে তো এসি আছে, আমাদের নাই, আমরা গরম সহ্য করছি, আমরা বাবা তো সহ্য করি। ওখানে বাবার ওখানে যারা ঠান্ডা, বাবা গায়ে দিয়ে ঘুমাবে, এই কারণে এসি চলে। বাবা তো মানে যেমন ঠান্ডা ইয়ে করে, তখন গরমও লাগে, তখন গায়ে দিয়ে শোয় না ঠান্ডায়। বাবার গায়ে ঠান্ডা রয়েছে, ঠান্ডা লেগে রয়েছে, তা তো গায়ে দিয়েই শোবে। তা তুই আর তোর এত চিন্তা করি, তুই কি এখানে খাবার পাঠাবি না, যে হাত প্যান্ট পাঠাবি না কি পাঠাবি? তুই গালে হাত দিয়ে বসে রাত্রিবেলা চিন্তা করছিস? আমি হাত দিতে কোন আমাকে আমার বন্ধু একটা প্রশ্ন করেছিল, আমি পারিনি। কি প্রশ্ন? যে কোন দেশে এমন একটি খাবার আছে যেটা গরম আমরা ফু দিয়ে খাই? কোন দেশে এমন একটা গরম আছে, গরম খাবার আছে সেটা আমরা ফু দিয়ে খাই? হ্যাঁ, গরম না, সব দেশেই গরম না, তাও আমরা ফু দিয়ে খাই। ও সেটা, আরে গরম না তো বাদাম, বাদাম তো ওই যে ছাড়ালে ফু দিয়ে উঠে যায়, তখন আমরা খাই। তাই কোন দেশে কেন? সব দেশেই আছে বাদাম। বাদাম আবার শুধু একটা নির্দিষ্ট একটা কোনো দেশে হয় নাকি? সব দেশেই বাদাম থাকে। আমি এবার বলে তোকে উড়িয়ে দেবো। হ্যাঁ, না অনেক কিছুই হতে পারে, শুধু এটা কেন? সেটা দিয়ে তুই বলে প্রশ্নটা করে উত্তর করে উপস্থিত বুদ্ধি রাখতে হবে না। এগুলো তুই বলবি কোন দেশ, তুই ভালো করে বলবো, ও বাচ্চা তো ওই জন্য প্রশ্নটা করতে পারিনি, হয়তো তেমনভাবে বোঝাতে পারিনি তোকে। সেটা তো সব বাদাম তো সব দেশেই থাকতে পারে, সেটা কোনো কথা না। কোন দেশে কেন হয়তো প্রশ্নটা করতে পারি না, হয়তো ঠিক মতন করে তুই হয়তো বলতে পারছিস না, এরকম হতে পারে। হয়তো প্রশ্নটা ও ঠিক করেছে, তুই হয়তো গুছিয়ে বলতে পারছিস না প্রশ্নটা কি প্রশ্ন করেছে, তাই না? আর আরেকটা প্রশ্ন করেছে, সেটা তোকে খালি প্রশ্ন করে যাচ্ছে তুই। আমরা ভেন্ডি খাই, কিন্তু ভেন্ডির খোসা ছাড়িয়ে খাই না, খোসা শুদ্ধ খাই। হ্যাঁ, ও এটা কি ধরনের প্রশ্ন এটা? আমরা ভেন্ডি খাই কিন্তু ভেন্ডির খোসা কেন ছাড়াই না? তাই কি প্রশ্ন করেছে তোকে? এটা কিভাবে বলেছে ও বলতে পারছে না। ওকে ওর বন্ধু বান্ধবী দুটো প্রশ্ন করে, ও বোকা, ও শোনে বলে। আমি বলবি তো ক্লিয়ার ভাবে প্রশ্নটা বল, কি বলছে? ভেন্ডি তো করে প্রশ্ন যে আমরা ভেন্ডির খোসা কেন ছাড়াই না? ভেন্ডির খোসা তো ছাড়ানো যায় না। ভেন্ডির খোসা তো ছাড়ালে ওটা তো মানে কপ টাইপের বেরোবে, ওর যেই রসটার সাথে বেরিয়ে যাবে খোসাটা ছাড়ালে। তো খোসার তো ভেন্ডির আমরা কেউ ছাড়িয়ে খাই না, ও তো খাই না নিশ্চয়ই। ও কি তুই বলি জিজ্ঞেস করি, তাহলে তুই কি ভেন্ডি খাস, তখন কি খোসা ছাড়িয়ে খাস? তাহলে ওই প্রশ্ন বোকা প্রশ্ন করবে। হ্যাঁ, তাহলে তুই সেই কথাটাই বলবি যে ওই ভেন্ডির খোসা কি ছাড়ানো যায়? তুই কি কোনোদিন ভেন্ডির খোসা ছাড়িয়ে একদিন খাবি, খেয়ে তারপর এসে আমায় বলবি, ওকে বলবি, ঠিক আছে? ও তোকে দুটো প্রশ্ন করে, তুই তোকে কটা প্রশ্ন করেছিস? আমি ওকে 4 প্রশ্ন করেছি। তাই কি প্রশ্ন করেছিস? আমি ওকে জিজ্ঞেস করেছি যে বলতো গাজর খেলে কোন শক্তি হয়? গাজর খেলে কোন শক্তি হয়? কি কোন শক্তি হয়? গায়ের শক্তি। গায়ের শক্তি। গাজর খেলে অনেক কিছু হয়, গাজর খেলে তোর শক্তি বাড়ে। গাজরে তো ভিটামিন আছে, অনেক ভিটামিন আছে। বিট গাজর, হ্যাঁ বিট গাজর, চাউমিন ফাউমিনে তো অনেক কিছুতেই দেয় গাজর। তারপর ফ্রাইড রাইস, এগুলো তো গাজর দেয়। গাজর খাওয়া ভালো তো, গাজর খাওয়া ভালো। এই হলো ব্যাপার, আর বিশেষ কিচ্ছু বলার নেই। তুই পড়াশোনা করেছিস আজকে? হ্যাঁ, কি পড়াশোনা আজকে? সবাই পড়তে বসেছিস? আজকে কি সবাই পড়তে বসেছিস? মানে আজকে কি প্রথম পড়তে বসেছিস সেই জব থেকে উঠে? আজকে স্কুলে গেছিলি? প্রশ্নগুলো কি করেছিস? একটা প্রশ্ন গাজর, আর হচ্ছে মনে করে বানি এখন বলবি না, বানি এখন বলবে তাহলে তাড়াতাড়ি বলতে পারছিস না কেন? বানি বলবে। কত 6টা আম আছে, তো 3টে আম পুঁতে গেল, তো বাকি কটা আম থাকলো? ও পেয়েছে, ও বলেছে 4টে। আমি কি করে বিশ্বাস করবো? ও 4টে বলেছে, তুই 3টে বলেছিস। কি এটা আমি কি করে বিশ্বাস করবো? 3টে বলতে পারে, তুই তো মিথ্যে বলতে পারিস আমাকে। না, আর কি করেছিস? দুটো প্রশ্ন হয়ে যায়। দুটো প্রশ্ন হচ্ছে, একটা লাস্ট প্রশ্ন বলছি যে ও প্রথমে বলেছিল যে আমি ওকে জিজ্ঞেস করেছি, বলতো আলু খেলে আমাদের শক্তি হয় কি হয় না? কি বাবু কলকা প্রশ্ন, এইসব প্রশ্ন তোরা করতে গেছিস? কোনো আলু খেলে শক্তি হয় কি হয় না? ও বাচ্চা মানুষ এরকম প্রশ্নের কোনো উত্তর দিতে পারে? আলু
আলু ভালো হয়। আলু উপকার আছে, আলু অপকার আছে। এখন কিভাবে বলবি? আলু এই যে আমরা সবাই ভালোবাসি, তাই তো? আলু এমন একটা জিনিস, সব তরকারিতে সব কিছুতে আলু দিতে হয়, তাই তো? মাছ মাংস সব কিছুতেই আলু, কারণ ভালোবাসার জিনিস আলু। কিন্তু আবার আলু ক্ষতিরও জিনিস। কি করে? বেশি খেলে সুগার। এই যে বড় বয়স্ক মানুষরা এই ডাক্তারে বারণ করছে, এই বারণ করছে বেশি আলু খেও না, আলু খেলে সুগার হবে, এই খাবে, এই হবে, এই অনেক রকম করেই এইগুলো হয়। তার বিশেষ কিছু বলার নেই। আর বক বক করে ওর ডপের কীর্তন শুনে লাভ নেই। না, আর প্রশ্ন করো না। তাড়াতাড়ি বললে বল, নাহলে আমি বন্ধ করে দেবো। মন চিন্তা ভাবনা করছে এখন। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, বিদিশা বলতো যখন আমরা ভাত খাই তখন মানে আমি ওকে প্রশ্ন জিজ্ঞেস করিনি, অন্য কিছু জিজ্ঞেস করছি, তোরা যখন ভাত খাস তখন আজকে তোরা যেরকম মাংস রান্না করেছিস, এরকম মাংসতে তোরা কি দিস, পেঁয়াজ নাকি বেশি করে আলু দিস? তো ও সেটাই জানে না। বোকা বোকা প্রশ্ন তোর, বোকা বোকা প্রশ্ন। পেঁয়াজও দেয়, আলু দেয়, বোকা বোকা প্রশ্ন তোর, বোকা বোকা প্রশ্ন। আর কেউ শুনবে না। ওরা সব আমার বন্ধুরা সব জেনে যাচ্ছে যে এই মেয়েটা একটা সত্যি বোকা। সবাই ওরা জেনে গেল এর বোকা প্রশ্নের কোনো মানে হয় না। তাও বিদিশা প্রশ্ন দুটো করেছে, তাও একটা মানে হয়। বিএনপি কেন কষা চায় না? তোর বুদ্ধির প্রশ্ন। তোর দুটো বোকা প্রশ্নের কোনো কিছু মানে হয় না। চলো, আর ওর বোকা প্রশ্ন শুনে তোমাদের মাথা খারাপ করতে হবে না। আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।